হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে চলে এলাম, তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে দেখো, আজকে একটা রেসিপির কথা তোমাদের জানাই। তোমরা অনেকেই জানো, আবার হয়তো অনেকে হয়তো জানো না। এখানে প্রথমে ফুল চিংড়ি বলে, মানে ভাতো চিংড়ি বলে, কুচো কুচো চিংড়ি হয়। ওই চিংড়িগুলোকে প্রথমে আমার শাশুড়ি মা বেটে নিল, ঠিক আছে। তোমরা এটা হবে চিংড়ির পিঠে, তার জন্য নারকেল কুড়তে হবে, তাই নারকেল ছাড়িয়ে নিচ্ছে আমার শাশুড়ি। তো চিংড়ির পিঠেটা অনেক রকমভাবে করা যায়। এটা ছোট চিংড়ি বলে এরকম শর্টকাটে আমার শাশুড়ি করেছে, আর বড় বড় চিংড়িগুলো না দিয়ে করা যায়। আমি অন্য কোনো দিন নিশ্চয়ই তোমাদের সাথে বানিয়ে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আস্তে আস্তে দেখতে পাবে। তো তারপরে নারকেলটা ছাড়ানোর পর আমি নারকেলের জলটা খেয়ে নিলাম। নারকেল কাটলেই, গাছের নারকেল কাটলেই আমার শাশুড়ি এই জলটা আমাকেই দেয়। তো যাই হোক, এবারে দেবো, দেখো ভাতের হাঁড়িতে দিচ্ছি। এটা হচ্ছে লাউ পাতা, লাউ পাতার মধ্যে কই মাছ সিদ্ধ দিচ্ছি। তো ভাতটা উতরে গেলেই প্রথমে যখন উতরায় তখনই দিয়ে দিতে হয়, তখনই আমি ঠিক দিয়ে দিলাম। আর এই রেসিপিটা এত টেস্টি হয়, যারা তোমরা জানো, তোমরা করে খাও, তোমরা তো জানোই কতটা টেস্টি হয়। তোমরা যদি চাও কমেন্ট করো, লাউ পাতার মাছ সিদ্ধর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব একদিন রেসিপি। তো দেখো, তারপরে নারকেল গুড়ছে আমার শাশুড়ি মা। নারকেল করা হয়ে গেলে জিরে আর লঙ্কা একটু বেটে নিচ্ছে। এবার এই যে চিংড়ির পিঠেটা, এটা অন্যরকমভাবেও করা যায়। ওই বড় বড় যে চিংড়িগুলো, মানে মিডিয়াম বড় যে চিংড়িগুলো, ওই চিংড়িগুলো, ওই যে 30-35 টাকা শ হয় যে চিংড়ি, ওই চিংড়িগুলো পুরো খোসা ছাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। নিয়ে ওই চিংড়ি আর নারকেল কুড়িয়ে একসাথে পুরো বেটে নিতে হবে। দেখো, ওই মশলার সাথে নারকেল আমার শাশুড়ি বেটে নিচ্ছে, আর ওই চিংড়ির সাথেও বাটতে হতো, যেহেতু শিলটা ছোট, ওরমভাবে বাটা যাবে না, তাই এভাবেই বাটছে। আর এটা সম্পূর্ণ আলাদা রেসিপি, শর্টকাটে ভাতো চিংড়ি দিয়ে করেছে। এটা অতটাও ভালো খেতে হয় না, যতটা আমি যে রেসিপির কথা বলবো সেটা ভালো খেতে হয়, সেটা আমি একদিন নিশ্চয়ই শেয়ার করব। আর এই যে ঘটাকে তোমরা চেনো, ও এখন করে আবার আগের মতো আশা ধরেছে, তাই ওকে একটু দুধ দিয়েছিলাম। তো ওই চিংড়ি আর মশলা আর নারকেল একসাথে বেটে নেবে, আর কিছু গোটা চিংড়ি রাখবে, মানে ছাড়ানোর পরই গোটা রাখবে, বাটবে না। দিয়ে তার মধ্যে নুন, হলুদ, তেল আর কাঁচা লঙ্কা গোটা, ঠিক আছে, দিয়ে দেবে। এটা অন্যরকমভাবে আমার শাশুড়ি করেছে। এটা ওই ভাত চিংড়ি বলে আমার খেতে ইচ্ছা হচ্ছিলো বলে করেছে, এমনি তাই ব্লগের মতো তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আমি যেভাবে বলছি সেভাবেই করো। ওই জিরে, লঙ্কা, নারকেল কুড়িয়ে আর চিংড়ির খোসা পুরো ছাড়িয়ে নেবে, ওই যে মিডিয়াম বড় যে চিংড়িগুলো হয়, দিয়ে একসাথে বেটে নিলে। মিক্সিতেও পেস্ট করতে পারো, কিন্তু মিক্সির থেকে হচ্ছে শিলে বেশি টেস্ট। তো ওরমভাবে বেটে নিলে, আর কিছু গোটা চিংড়ি দিলে, দিয়ে তাতে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে এরকমভাবেই ঠিক মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর গোটা কাঁচা লঙ্কাও দেবে, ঠিক আছে। দিয়ে যেমনি পাতায় ভাজা করে মাছ, তেমনিভাবেই কলা পাতা কেটে নিতে হবে। কলা পাতা কেটে নিয়ে তাতে একটু তেল মাখিয়ে নেবে, যতটা এরিয়া জুড়ে আর কি দেবে, সেটা এরমভাবেই দিতে হবে কিন্তু, ঠিক আছে। ঠিক এরমভাবেই পিঠের মতো দিতে হবে, একদম পাতলা করে দিলে হবে না, একটু মোটা করেই এরকমভাবে দিতে হবে। দেওয়ার পর যেমনি পাতায় ভাজা করে তোমরা জানো, আর যারা জানো না তারা এমনভাবেই করবে, এরকমভাবে একটু সাজিয়ে দেবে। আমার শাশুড়ি এটা পাতলা করে দিয়েছে, কারণ হচ্ছে এটা ওই ভাতে চিংড়ির মাছ বলে এটা অন্যরকমভাবে করেছে, কিন্তু আমি যেভাবে বলছি সেরকমভাবেই করো। আর আমি হয়তো একদিন করে তোমাদের দেখাবো। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ঠিক আছে, তাহলে খুশি হব।
আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না, লাইক করো না, কিন্তু দেখো। আর যারা দেখো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তো এমনভাবে তলায় একটা কলা পাতা দিয়ে তার উপরে যে কলা পাতায় সাজিয়ে রাখা যে চিংড়ির ব্যাটার বলছি মানে মাখাটা থাকবে, সেটা দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে জাল দিয়ে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, একটুখানি জাল দিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে ওটা একা একাই হতে থাকবে। ওটা হতে দিয়ে আমার শাশুড়ি আর আমি খেতে বসেছিলাম। আর এটা কি বলো তো, এটা হচ্ছে লাউ পাতায় কই মাছ সিদ্ধ, বড় বড় একদম চাষের কই, বিশাল বড় বড় কইগুলো ছিল, 300-350 ওজন হবে এক একটার। সেটা লাউ পাতায় আমার শাশুড়ি মা সিদ্ধ দিয়েছিল। আমিও পারি এই রেসিপিটা, তো উনিই করেছিল সেদিন রান্না। ও খাওয়ার মানে কি বলবো, গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে ওই মাছ সিদ্ধ, আমার মানে কি বলবো, এতটাই টেস্টি লাগে যতবারই খাই। তো অসাধারণ হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। আমার এখন ভিডিওটা 3-4 দিন আগের আমার এডিট করতে গিয়ে মুক্তি আবার জল চলে আসছে, মানে এতটাই টেস্টি ছিল। আর জুসি লেস ছিল, এত জুসি ছিল মাছটা, কি বলবো। ওই একটা খেয়ে হয়নি, আমি আর আমার শাশুড়ি আবার আর একটা করে খেয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। ওই যে আমার শাশুড়ি দেখো আবার আর একটা মানে বের করেছে আমাদের, মানে এতটাই ভালো লেগেছিল। আমরা আলাদা আলাদা সিদ্ধ দিয়েছিলাম, মানে এক একটাতে 2টো করে দিয়েছিলাম, আর একটাতে একটা দিয়েছিলাম। সেটা বাবাকে আগে চলে গেছে, মানে বাবার ঘরে, আর আমরা আগে একটা একটা করে খেয়ে নিয়েছি। দিয়ে আমাদের এতটাই ভালো লেগেছে, আবার হচ্ছে আর একটা পাতা যেটা ছিল, আমরা বলি গরম গরম খেয়ে নি, রেখে আর কি হবে, বুঝতে পারলে। এরকম একটা দেখো তোমরা কি জুসিনেস হয়েছে, দারুণ দেখতে পাবে। আর একটু দেখো, সব থেকে বলতে মানে এতটাই টেস্টি হয়েছিল, কি বলবো তোমাদের, বলার মানে বলে বোঝানো যাবে না। তোমরা যদি জানতে চাও যে লাউ পাতা মাছ সিদ্ধ কীভাবে করে, আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো একদিন দেওয়ার। দেখো তোমরা মাছটা মানে কতটা সফট, কি বলবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আশা করি। আর শীতকালে রোদের বেলা তো বুঝতেই পারছো। তো আমার শাশুড়ি এক পিঠ হয়ে গেছে বলে আর এক পিঠ মানে আর একটা কলা পাতায় তেল মাখিয়ে নিচ্ছে। তোমরা এভাবেই কিন্তু বড় চিংড়িটা যেভাবে করতে বললাম ঠিক এই প্রসেসেই করো, ঠিক আছে। এবার দেখো কি করবে, ওই কলা পাতাটা নিয়ে এটা ঢাকা দেবে, দিয়ে চাপা দিয়ে উল্টে দেবে, দিলে যে পাটটা হয়ে গেছে সেটা উপরে চলে আসবে, আর একটা পার ওটা যেটা ভাজা হয়নি সেটা আর একবার ভাজতে দিয়ে দেবে, হয়ে গেল প্রায় আমাদের চিংড়ির। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। হওয়ার পরে আমার শাশুড়ি যখন পিঠেটা নামাবে মানে নামিয়েছিল, তারপরে মনে হচ্ছে করেছিলাম ভিডিওটা, যতদূর মনে পড়ছে, যেহেতু ভিডিওটা 3-4 দিন আগের। যে হয়ে গেছে, তো এটা একটু খেয়ে দেখলাম, অন্যরকম লেগেছে, খারাপ না আবার ভালোও না। ভাত চিংড়ির বড়াই ভালো লাগে, তাই না, তোমরা সকলেই জানো। তো খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো আমি যে রেসিপিটা বললাম ওরকমভাবে করো, আর আমিও হয়তো করব একদিন তোমাদের সাথে, তাহলে অবশ্যই শেয়ারও করব। তোমরা অবশ্যই জানিও যে আজকের পুরো ব্লগটা কেমন লাগলো। আশা করছি ভালো লেগেছে। আর তোমাদের সাথে অনেক দিনের মানে ব্লগ শেয়ার করা হয় না, কারণ আমাদের বাড়িতে কাজ চলছে, যেটা সত্যিকারে তোমরা অনেকে জানো, আবার অনেকে জানো না। তো দেখো এখনও কাজ চলছে, জানি না কতদিন চলবে, এখনও অনেক কাজ বাকি, কিছুই তেমন হয়নি। তো সবে প্লাস্টার হচ্ছিল, দেখো মিস্ত্রিরা কাজ করছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর কেমন লাগলো জানিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।